প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে চট্টগ্রাম বন্দরে সাজ সাজ রব। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টার আগমনে খুশি বন্দর ব্যবসায়ীরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো 14 মে বুধবার নিজ জেলা চট্টগ্রামে আসছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানাতে বন্দরনগরীতে জোর প্রস্তুতি রয়েছে। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরিত করতে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এনসিটি 5 প্রাঙ্গণে বন্দরের চলমান কার্যক্রম, কর্মক্ষমতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ চলমান ও প্রস্তাবিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এমন খবরে খুশি বন্দর ব্যবহারকারীরা। বন্দর ব্যবহারকারী হিসেবে আমরা সবসময় চাই একটা দক্ষ বন্দর, একটা সমৃদ্ধ বন্দর, যার ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গাগুলো প্রতি বছর বাড়তে থাকবে। বিজনেস বাড়ার সাথে সাথে বিজনেস যেভাবে গ্রো করে ঠিক একই তালে যেন বন্দরের সক্ষম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রো করে চট্টগ্রামকে আরো বেশি দৃষ্টিনন্দন একটা শহর হিসেবে এবং আমাদের চাহিদা অনুযায়ী যে সকল এগুলো আছে প্রায়োরিটি বেসিস সেগুলোকে এগিয়ে দিবেন, সেটাই আমাদের প্রত্যাশা আর কি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়াতে নানা পরিকল্পনার কথা জানান বন্দর চেয়ারম্যান। বে টার্মিনাল যেটা, এটা আমাদের আরো যে প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। শেষ হয়ে গেলে নভেম্বর নাগাদ হয়তো আপনারা দেখতে পাবেন যে এখানে গ্রাউন্ড ব্রেকিংটা শুরু হয়ে যাবে এই বছরের সময়। তবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল দ্রুত চালু করার দাবি ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।